ওয়েলকাম টু স্টাডি ফর লার্ন। আজকে আমি তোমাদের সাথে কি আলোচনা করব তোমরা আশা করি থাম্বনেল দেখে সেটা বুঝতে পেরে গেছো। আজকে আমরা আলোচনা করব রেলের নতুন করে অসংখ্য নিয়োগের বিজ্ঞপ্তি নিয়ে। তাহলে চলো দেখে নেওয়া যাক এখানে কি ব্যাপারে, কিভাবে, কেমন করে, কি সমস্ত ক্রাইটেরিয়াগুলো রয়েছে এখানে আবেদন করার জন্য। তাহলে চলো আলোচনার প্রথমেই দেখো আমি এখানে লিখেছি নিয়োগকারী সংস্থা। এটা নিয়োগকারী সংস্থা হলো রেলওয়ে রিক্রুটমেন্ট সেল অর্থাৎ আরআরসি এর তত্ত্বাবধানে উত্তর রেল বিভাগ অর্থাৎ নর্থার্ন রেলওয়েতেই এখানে নিয়োগ করা হবে। আবেদনের পদ্ধতিটা দেখে নাও, অনলাইনের মাধ্যমে এখানে আবেদন করা যাবে। আবেদন পদ্ধতিটাকে আমি কতগুলো স্টেপের মাধ্যমে তোমাদের সাথে আলোচনা করছি, আশা করি এভাবে আলোচনা করলে তোমাদের বুঝতে সুবিধে হবে। প্রথমেই দেখো আছে অফিসিয়াল অনলাইন আবেদনের লিঙ্কে ক্লিক করে যাবতীয় তথ্য দিয়ে রেজিস্ট্রেশন এবং ফর্ম ফিল আপ এখানে করতে হবে। তাহলে তোমাদের মাথায় আশা করি একটা প্রশ্ন আসছে যে তাহলে আমরা অফিসিয়াল অনলাইন আবেদনপত্রটা বা অফিসিয়াল যেখানে নোটিফিকেশানটা দিয়েছে সেটা পাবো কোথায়। আমি বলে রাখি, তোমরা আমার ডেসক্রিপশন বক্সে গিয়ে যে লিঙ্কটা দেওয়া আছে সেই লিঙ্কটাতে ক্লিক করে তোমরা এই অফিসিয়াল নোটিফিকেশান প্লাস যে রেজিস্ট্রেশন ফর্ম সমস্ত কিছু তোমরা ফিল আপ করতে পারবে, ওখানেই তোমরা পেয়ে যাবে। এরপরে দেখো 2 নম্বরে আছে নিজের একটি বৈধ এবং সক্রিয় মোবাইল নম্বর এবং ইমেল রাখতে হবে এখানে অনলাইন রেজিস্ট্রেশনের ক্ষেত্রে। 3 নম্বরে আছে দেখো নিজের নাম, অভিভাবকের নাম, জন্ম তারিখ, বয়স, জেন্ডার, ঠিকানা, ক্যাটাগরি, শিক্ষাগত যোগ্যতা ইত্যাদি দিয়ে অনলাইন ফর্ম ফিল আপ করতে হবে। আবেদনের চতুর্থ যে ধাপটা সেটা কি দেখে নাও, নিজের যাবতীয় ডকুমেন্ট সঙ্গে পাসপোর্ট সাইজের ফটো, সিগনেচার ইত্যাদি আপলোডও কিন্তু এখানে করতে হবে, এটা মাথায় রাখবে। 5 নম্বরে আছে সবার শেষে সাবমিট বাটনে ক্লিক করেই আবেদন সম্পূর্ণ করতে হবে। আশা করি তোমরা এটা পুরোটাই বুঝতে পেরেছো প্রসেসটা আবেদনের। এরপরে দেখো আমার পয়েন্ট হলো যে পদের নামটা কি হবে। পদের মানে তোমরা কোন পদে এই আবেদনটা করবে দেখে নাও। আবেদনকারী প্রার্থীদের নিয়োগের পর স্পোর্টস কোটায় স্পোর্টস পার্সন হিসাবে নিয়োগ করা হবে। সেক্ষেত্রে বেশ কয়েক ধরনের ক্ষেত্র রয়েছে যেখানে নিয়োগ পাবেন প্রার্থীরা, যেগুলি অফিসিয়াল নোটিফিকেশানে দেওয়া হয়েছে। অফিসিয়াল নোটিফিকেশানটাও কিন্তু আমি তোমাদের সাথে আলোচনা করব, তো কোনো রকমভাবে ঘাবড়ানোর কোনো ব্যাপার নেই। তোমরা এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখো। এরপরে আছে দেখো পয়েন্ট শিক্ষাগত যোগ্যতা। শিক্ষাগত যোগ্যতায় কি বলা হয়েছে দেখে নেওয়া যাক। ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাশ করে থাকলে নিয়োগে অংশগ্রহণ করতে পারা যাবে। উচ্চতর লেভেলের পদে আবেদনের জন্য স্নাতক পাশ করে থাকতে হবে। এরপরে আছে দেখো প্রার্থীর বয়স সীমা। এখানে কি বলা হয়েছে, ন্যূনতম 18 বছর বয়সের প্রার্থীরা আবেদনযোগ্য আর সর্বোচ্চ 25 বছরের প্রার্থীরাই এখানে আবেদন জানাতে পারবে। এরপরে দেখো যেটা খুবই ইম্পর্টেন্ট, মাসিক বেতন। বেতন কত আছে এখানে, নিয়োগের পর কর্মী পিছু মাসিক গড় বেতন 25,500 টাকা থেকেই শুরু হবে। এরপরে আরও যেটা জেনে নিতে হয় সেটা হলো আবেদনের সময়সীমাটা। আগামী 30/1/2024 তারিখের মধ্যে আবেদন জানাতে পারবে তোমরা এখানে। তাহলে চলো এখানে আমি ডেসক্রিপশন বক্সে বারবার বলছি যে আমি একটা লিঙ্ক তোমাদের দিয়ে দেবো, তার মধ্যে অফিসিয়াল নোটিফিকেশানটা তোমরা পেয়ে যাবে। তাহলে চলো একবার আমি এই অফিসিয়াল নোটিফিকেশানটাও নিয়ে তোমাদের সাথে আলোচনা করে দিই। অফিসিয়াল নোটিফিকেশানটা এখানে তোমাদের সামনে অন করে নিয়েছি। এখানে দেখো তোমরা মনে রাখবে যে বেসিক্যালি এই যে রিক্রুটমেন্টটা হচ্ছে বা যে নিয়োগটা হচ্ছে সেটা কিন্তু স্পোর্টস পার্সনের কোটাতেই তোমাদেরকে নিয়োগটা নেওয়া হবে। তো এটা আশা করি বুঝতে পেরেছো আমার এই আলোচনা থেকে। এবার চলো নোটিফিকেশান চোখ দেওয়া যাক। এখানে দেখো এখানে ক্লিয়ারলি বলে দিয়েছে যে ডেট অ্যান্ড টাইমিং অফ ওপেনিং অনলাইন ফিলিং অফ অ্যাপ্লিকেশান, মানে অ্যাপ্লিকেশানটা ফিল হওয়া শুরু হয়েছে কবে থেকে দেখে নাও, অনলাইনে 30/12/2023 থেকে। আর এটা কবে অনলাইনে অ্যাপ্লিকেশানটা বন্ধ হয়ে যাবে, 30/1/2024-এ। আর এক্সপেক্টেড ডেট অফ ট্রায়াল 19/2/2024। এটা বুঝতে পেরেছো। আমি তোমাদেরকে আগেই বলেছি যে এটা যেহেতু স্পোর্টস পার্সনের কোটাতে বা
যারা খেলার সাথে যুক্ত তাদের কোটাতে নিয়োগ হবে। তো তার জন্য বুঝতে পারছো স্পোর্টস পার্সনের যে সমস্ত কোটাগুলো থাকবে সেগুলো এখানে বলে দেওয়া হয়েছে। গেমগুলো দেখে নাও কি কোন কোন স্পোর্টস বা গেমের ভিত্তিতে নেওয়া হচ্ছে। ফুটবল ম্যান, এখানে ভ্যাকেন্সি আছে দেখো টোটাল 4, আবার এটাকেও আবার ভাগ করা হয়েছে অনেকগুলো ভাগে, এটা দেখতেই পাচ্ছ। এবার আছে কি 2 নম্বরে ওয়েট লিফটিং ম্যান, এখানেও দেখতে পাচ্ছ যে টোটাল একটা ভ্যাকেন্সি আছে। 3 নম্বরে আছে কি পাওয়ার লিফটিং মেন, এখানে একটা ভ্যাকেন্সি। তারপরে 4 নম্বরে আছে অ্যাথলেটিক্স ওম্যান, এখানে কিন্তু দেখো টোটাল 5টা ভ্যাকেন্সি আছে। 5 নম্বরে আছে অ্যাথলেটিক্স মেন, এখানে 3টে ভ্যাকেন্সি আছে। 6 নম্বরে আছে আর্চারি ওমেন, এখানে 2টো ভ্যাকেন্সি আছে। সাইক্লিং মেন ট্র্যাক, এখানে 2টো ভ্যাকেন্সি। 8 নম্বরে আছে বক্সিং ওমেন, এখানেও দেখো 2টো ভ্যাকেন্সি পেয়ে গেছি আমরা। 9 নম্বরে আছে টেবিল টেনিস ম্যান, এখানে আছে একটা কোটা। তাহলে টোটাল যেটা আমার কোটা আছে বা ভ্যাকেন্সি আছে সেটা হলো 21টা। এখানে দেখো ভালো করে দেওয়া আছে। তাহলে চলো এবার আমরা চলে যাই আমাদের পরের যেটা পেজ সেখানে। দেখতে পাচ্ছ এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটার ব্যাপারে আলোচনা করা হয়েছে। তাহলে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো এখানে আমি আগেই তোমাদের সাথে আলোচনা করে দিয়েছি, ওইগুলোই এখানে লেখা আছে। দেখো প্রথমটা আমি বলে দিচ্ছি যে 18 থেকে 25 বছরের মধ্যেই কিন্তু এখানে 1/1/2024 যেটা বার্থ সার্টিফিকেটের হিসাব অনুযায়ী থাকতে হবে তোমাদের। এরপরে দেখো মিনিমাম এডুকেশান কোয়ালিফিকেশান, যেটা আমি আগেই বলে দিয়েছি কি যে গ্র্যাজুয়েট বা স্নাতক পাস হতে হবে যে কোনো ইউনিভার্সিটি থেকে, আর 12th পাস তো অবশ্যই হতে হবে। তো এখানে এরকমভাবে সমস্ত কিছু দেওয়া আছে। এবার দেখো স্পোর্টস কোয়ালিফিকেশান কি সমস্ত যোগ্যতা লাগবে স্পোর্টস পার্সনদেরকে, এইভাবে করে 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 দেখে নাও তোমরা। প্রত্যেকগুলোতে গেমের সাপেক্ষে যেসব ভ্যাকেন্সির ব্যাপারে বললাম সেই ভ্যাকেন্সিগুলো রয়েছে, সেগুলোর ব্যাপারে বলা হয়েছে। মেনলি যে জিনিসটা সেটা কিন্তু তোমার আমি যেটা বলে দিয়েছি ওটাই আছে, তোমরা একবার দেখে নিতে পারো, চেক করে নাও খুব ভালো করে। আর তোমরা যারা এই নোটিফিকেশানটা পেতে চাইছো তারা অবশ্যই আমার ডেসক্রিপশান বক্সে দেওয়া লিঙ্ক থেকে এই নোটিফিকেশানটা দেখে নিতে পারবে। তো আশা করি তোমরা এই নোটিফিকেশানটা দেখে বুঝতে পারছো যে কীরকমভাবে না ভাবে হবে। আর আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, যদি হেল্পফুল মনে হয়, তোমাদের যদি মনে হয় কারোর সাথে শেয়ার করা দরকার আছে, তাহলে অবশ্যই শেয়ার করে দিও। আর আমাকে কমেন্ট সেকশানে জানিও যে তোমরা কারা এই ভিডিওটা দেখলে এবং উপকৃত হলে। তাহলে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে ডু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব দিস চ্যানেল, আর পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও যাতে করে আমার পরবর্তী সমস্ত ভিডিও তোমাদের কাছে সঠিক সময়ে পৌঁছে যায়। ধন্যবাদ।